অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস নেতৃত্বে ক্ষমতায় আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়ার বা নির্বাচনে জিতে সরকার গঠনের একটা এখনো প্রচন্ড সম্ভাবনা রয়েছে বা মানুষ যেটা সাধারণত মনে করে। সেই দলের ভেতরে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এত লম্বা ঘটনায় আমরা যেতে চাই না বা এত ঘটনার এই 7 মাসে পুনরাবৃত্তি করতে চাই না। তবে এই সময়টার মধ্যে বিএনপি একটা জিনিস শুরু থেকে বারবার বলে আসছে, অন্তর্বর্তী সরকার আসার পরে তারা সমর্থন জানিয়েছে, তারপর থেকেই 1-2 সপ্তাহ যাওয়ার পর, মাসখানেক যাওয়ার পর থেকে বারবার বলছে এই সরকারকে সফল হতে হবে, সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে দুটা ঘটনা ঘটবে। একটা বলা হচ্ছে যে ফেসিবাদ ফিরে আসবে, অর্থাৎ আওয়ামী লীগের কথা বলা হচ্ছে। আরেকটা বলা হচ্ছে বিএনপির দিক থেকে যে এই সরকার ব্যর্থ হলে 1/11-এর মতন একটা ঘটনা ঘটবে। তবে দুইটার একটা সংখ্যাও কিন্তু বিএনপি থেকে এখনো কাটেনি। যদিও ফেসিবাদ বা আওয়ামী লীগ ফিরে আসার বিষয়টা রাজনৈতিক বক্তব্যের মধ্যেই বেশি জোরালো, সম্ভাবনার দিক থেকে বিএনপি কম দেখে। আর 1/11-এর সংখ্যাটা বা 1/11-এর ভূত বিএনপিকে তাড়িয়ে বেড়ানো, এটা কিন্তু এখনো কাটছে না। কারণ বিএনপি 1/11-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি হয়রানিতে থাকা দল হচ্ছে বিএনপি, এটা জামাতে ইসলামীর তুলনায়। 1/11-এ একেবারে সাজানো ঘর বিএনপির তছনছ হয়ে গিয়েছিল। এখনো কেন বিএনপি 1/11-এর ভয় পাচ্ছে, এবং বিভিন্নভাবেই কিন্তু বিএনপি কিছুদিন পরপরই বিএনপি থেকে এই কথাগুলো উঠে। আমাদের সামনে যে খবরটি, এই খবরটিতেও বিএনপির এই শঙ্কার কথাই বলা হচ্ছে যে বিএনপি এখনো 1/11-এর শঙ্কা করছে। আবার 1/11-র শঙ্কায় বিএনপি দ্রুত নির্বাচনের তাগিদ। বিএনপির নেতারা এই যেদিন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে, যেদিন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলেরও বৈঠক হয়েছে, কমন বৈঠক হোক আর যেভাবেই হোক, তারপরও সেই দিনও তারা 1/11-এর বিএনপির দায়িত্বশীল নেতারা শঙ্কা প্রকাশ করছেন। এই নিউজ তো এর মধ্যে পত্রপত্রিকায় বেশ কয়েকটা হয়েছে যে আবার 1/11-এর প্রেক্ষাপট তৈরি হচ্ছে, একটা অংশ কাজ করছে 1/11-এর জন্য। খবরটা কিরকম? দল গঠনের পর ছাত্র নেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও 1/11-র মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বিএনপি এর আগে 1/11-এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে, এবার ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে দায়ী করছে। যেসব রাজনৈতিক দলের ভোটে জিতে ক্ষমতায় যাওয়ার সামর্থ্য নেই তারাই নির্বাচন চায় না বলে মন্তব্য করেন তারা। জাতীয় নাগরিক পার্টি নির্বাচন এই মুহূর্তে এইভাবে চায় না, সংস্কার ছাড়া তারা চায় না, শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার ছাড়া তারা চায় না, জুলাই ঘোষণা ছাড়া তারা চায় না, জুলাই চার্টার ছাড়া তারা চায় না, তারা একটা নতুন বন্দোবস্ত চায়, তারা সংবিধান বাতিল চায়। যাই হোক, বলা হচ্ছে সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্ব না করে দেশের স্থিতিশীলতা রক্ষা দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিয়েছেন তারা, মানে বিএনপির নেতারা। বিএনপির একটা প্রোগ্রামে মির্জা আব্বাস, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন, আমি রাজনৈতিক নেতা হিসেবে বলি, আমি আশাবাদী নির্বাচন হবে। আশা রাখছেন নির্বাচন হবে, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি ভাবি অনেকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তার দাবি, মির্জা আব্বাস, নির্বাচনের কথা উঠলেই জনসমর্থনহীন একটি পক্ষ নির্বাচন বিলম্ব করার পক্ষে নানা অজুহাত তুলছে। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে তারা জাতীয় নাগরিক পার্টির দিকে ইঙ্গিত করছেন। মির্জা আব্বাস বলছেন, আমরা তো বারবার বলেছি নির্বাচন হলে আমাদের মাঠে থাকতে হবে, আমরা মাঠে থাকবো, জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা সরকারে যাব, জনগণ যদি আমাদের ভোট না দেয় যাকে দেবে তাকে আমরা মেনে নিব। আওয়ামী লীগ বিএনপি সবসময় কথা বলে। আচ্ছা, এর আগে হেরে গেলেই বলে যে নির্বাচনে কারচুপি বা সূক্ষ্ম কারচুপি হয়েছে। এর আগে স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় আবারও 1/11-র মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত মন্তব্য করে ভোটের জন্য যতটা সংস্কার দরকার অতি দ্রুত তিনি সেটা প্রত্যাশা করেন। বিষয় হচ্ছে যে বর্তমান সরকার এই নির্বাচন ছাড়া আর বাদ বাকি যা আছে সব দিকে সাংঘাতিক বেশি মনোযোগী, মানে যতটা মনোযোগী নির্বাচনে তার চেয়ে অনেক বেশি অন্যান্য দিকে মনোযোগী। এটা মোটামুটি ক্লিয়ার এবং পরিষ্কার, দিনের মতো পরিষ্কার। তারা সংস্কার করবে, দেশে যত যত সেক্টর আছে সেখানে নতুন নতুন নিয়োগ দিবে, দেশে নিয়ে দীর্ঘমেয়াদী যত প্ল্যান আছে, আইন শৃঙ্খলা, অর্থনীতি, এগুলো নিয়ে দীর্ঘ প্ল্যান, বিভিন্ন ইনস্টিটিউট রিফর্ম করার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান করবে। দেখবেন ছোটখাটো স্বল্পমেয়াদী পরিকল্পনায় তারা খুব কম যায়। এই প্রেক্ষাপটে বিএনপি 1/11 কেন, 1/11 চেয়ে আরো বড় কিছু থেকে থাকে সেই সংখ্যায় তো ভুগবে, এটাই স্বাভাবিক। কারণ তার সাজানো মাঠ, সাজানো বাগান, সামনে নির্বাচন হবে, জিতে গিয়ে দেশ পরিচালনা করবে। এই জায়গাটায় বিএনপি তো আগে এটা ধরবে এবং তাই হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।